বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হাভিয়ার কাবরেরা অধ্যায় কি শেষ হতে চলেছে স্প্যানিশ এই কোচের অধীনে জাতীয় দল কিছু জয় পেলেও সামগ্রিক পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়ে তৈরি হয়েছে বিশাল প্রশ্নচিহ্ন তার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা আর ফল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ ফুটবল প্রেমীরা সম্প্রতি যখন খবর আসে যে বাফুফে হয়তো অতি শীঘ্রই তার সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে তখন দেশের ফুটবল অঙ্গনে যেন স্বস্তির নিঃশ্বাস পড়েছে বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটি সম্ভবত তার শেষ ম্যাচ ছিল বলে গুঞ্জন ওঠে কিন্তু কেন এই অসন্তোষ কেন দেশের মানুষ তার বিদায়ে খুশি দেখুন একজন কোচের সাফল্য মাপা হয় কেবল তার বেতনের অঙ্কে নয় বরং মাঠের পারফরম্যান্স এবং বড় টুর্নামেন্টে সাফল্যের মাপকাঠিতে কাবরেরার প্রায় পুরো সময়টা জুড়েই দেখা গেছে অস্থিরতা এবং অস্পষ্ট কৌশল তিনি দলের মধ্যে কোনো সুনির্দিষ্ট আক্রমণাত্মক কাঠামো তৈরি করতে পারেননি যা আমাদের প্রতিবেশী দেশগুলোর বিপক্ষেও হারের কারণ হয়েছে ফুটবল প্রেমীরা বলছেন এত টাকা খরচ করেও যদি দল প্রত্যাশিত ফল না দিতে পারে তাহলে এই চুক্তি ধরে রাখার কোনো যৌক্তিকতা নেই তাদের সোজা কথা তিনি চলে গেলে বরং আরও ভালো হবে এটি কেবল আবেগপ্রসূত কথা নয় এটি হতাশার চরম বহিঃপ্রকাশ জনগণের মত এই পরিবর্তনের মাধ্যমে ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত খুলতে পারে একটি নতুন কোচিং স্টাফের অধীনে দল নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে এখন বাফুফের কাছে আমাদের সকলের একটাই প্রত্যাশা যদি কাবরেরার সঙ্গে চুক্তি বাতিল করা হয় তবে যেন দ্রুত একজন দক্ষ অভিজ্ঞ এবং কার্যকর বিকল্প খুঁজে আনা হয় এমন একজন কোচ যিনি শুধু দলকে সাময়িক সাফল্য এনে দেবেন না বরং তৃণমূল থেকে ফুটবল বিকাশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবেন দেশের ফুটবল প্রেমীরা এখন পরিবর্তনের অপেক্ষায় তারা ফুটবলের প্রতি তাদের আবেগ এবং বিশ্বাস পুনরুদ্ধার করতে চায় কাবরেরা অধ্যায় শেষ হলে বাংলাদেশের ফুটবলের নতুন কি শুরু হবে সেই প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের হাতে আজ এই পর্যন্তই শুভরাত্রি